যোগ্য বিচারক মণ্ডলীগণ ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ ও আমার সম্মুখে উপবিষ্ট বসে থাকা স্নেহশীল ছোট বড় ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত চিন্তাশীল শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই এক কথা আলোকপাত করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার অর্থ হলো, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলিম উলামাদের মতে উল্লেখিত আহল বলতে স্ত্রী, পুত্র, কন্যা, চাকর, কর্মচারী সকলকেই বোঝানো হয়েছে। ফিকহ শাস্ত্রের ইমাম ও ইসলামী আইনজীবী উলামাগণ লিখেছেন, প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য সে যেন তার বিবি বাচ্চাদের দ্বীনের আবশ্যকীয় বিষয়সমূহ, পাক নাপাক, হালাল হারাম, আদেশ নিষেধ, আহকামগুলি পরিপূর্ণরূপে শিক্ষা দেন এবং সাথে সাথে বাস্তবায়ন করার প্রতি যত্নবান হন। শ্রোতাবৃন্দ, সন্তানদের তালিম ও তারবিয়ত অর্থাৎ দ্বীনি শিক্ষা দেওয়া এবং তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সন্তান পিতামাতার কাছে একটি বিশেষ আমানত, আর এই আমানত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছিলে এবং তাকে কোন আদেশে গড়ে তুলেছিলে? শ্রোতা মণ্ডলী, সেই দিন উত্তর দেওয়ার মতো কোনো ভাষা পাবেন না, কারণ আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দিয়ে কেবল পাঠ্যপুস্তক শিক্ষায় শিক্ষিত করেছেন। যে শিক্ষা দুনিয়া ও আখিরাতের ফায়দা আছে সেই শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু দ্বীনি শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছিল সেটি হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহর পরিচয়, তার সিফাত ও গুণাবলী কেমন, তার বিধানবলী কি, এইগুলি জানতে হবে। তার জন্য আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। শুধু শ্রোতা মণ্ডলী, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, কেননা ইসলামী শিক্ষাই মানব সমাজকে ইহকাল ও পরকালে শান্তির পথে পদার্পণ করেন। ইসলাম যেমন একদিকে তার প্রতিপালকের অধিকার সম্পর্কে সচেতন করে যে তুমি তোমার প্রতিপালকের সম্ভাব্য গুণাবলীর উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করো, তার মতো কোনো সম্ভব নেই। তিনি একা গোটা বিশ্বকে তিনি অস্তিত্ব দান করেছেন, সারা বিশ্বকে তিনি নিয়ন্ত্রণ করেন। সকল প্রয়োজনে আমরা তাহার মুখাপেক্ষী, তিনি কাহার মুখাপেক্ষী নন, উপাসনার যোগ্য কেবল তিনি। সর্বকাজে তাহার শরণ রেখে অনুগত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।